বিশু ভাই, বিশু ভাই। কিরে মাহি, কিছু বলবি? আমার সে বড়লোক ভাইটা কোথায় থাকে জানো? ইয়াসিনের কথা বলছিস? হ্যাঁ, কোথা থেকে বলতে পারবা? ওর তো এখন ভিআইপি ব্যাপার। ও একটা বড়লোক মেয়েকে বিয়ে করে বহরমপুরে বাংলোতে ডি ব্লক 38 নাম্বার বিল্ডিং এ থাকে। কেন, কি হয়েছে? মাহি, মাহি, মাহি শোন, মাহি। মাহি তুই? কি হলো, কে তুমি? ওকে মারছো কেন? ওকে জানো? হ্যাঁ জানি, ওটা আমার ভাই। ভাই? তাহলে এভাবে মারছো কেন? আমার উচিত ছিল ওর হাত দুটো ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু আমি পারলাম না। ভাই তো তাই। মাহি, খবরদার, খবরদার তুই ওর নাম ধরে আমাকে ডাকবি না। পয়সা দমবে, তুই আজ অন্ধ হয়ে গেছিস। যে বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করার জন্য তার সর্বোচ্চ শেষ করে দিয়েছে, আর তোর সেই বাবাকে চড় মারতে দ্বিধাবোধ হলো না? হাত একটু কাঁপলো না? তুই মানুষ? তার মানে ওই রিক্সাওয়ালা তোমার আব্বু? শ্রাবণী। চুপ! আমার এই মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে জানো? মিথ্যা বলার একটা সীমা আছে। তুমি মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে বিয়ে করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু নিজের পিতাকে তুমি ছি। আমায় তোমরা ক্ষমা করে দাও। আমি তুই কার কাছে ক্ষমা চাইছিস? ক্ষমা যদি চাইতেই হয় তুই আব্বার কাছে কি ক্ষমা চাগা। হ্যাঁ, আমি তাই যাব। যত সব ছোট লোকের বাচ্চা। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কি রে? তুই যে নিজের ভুল বুঝতে পেরেছি, আমার কাছে ফিরে এসেছি, এতেই আমি অনেক খুশি। আব্বা, মা, আমি বড় ভাইয়ের গায়ে হাত তুলেছি। বেশ করেছিস। আমি বড় হয়ে যেটা দেখতে পাইনি, তুই একটা চড় মেরে সবকিছু পরিষ্কার দেখে দিলি। আমি অনেক অন্যায় করেছি। মা, আব্বা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের ভালোবাসা কি তাও আমি জানি না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা।